আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। পায়েস তো আমরা সকলেই পছন্দ করে থাকি, আর সেটা যদি হয় রসের পায়েস তাহলে তো আর কোনো কথাই নেই। এই শীতের মধ্যে এরকম পায়েস পেলে আর কিছুই লাগে না। খুব মজার এই রেসিপিটা আপনারাও ট্রাই করে নিতে পারেন খুব সহজে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলে যাওয়া যাক রেসিপিতে। আমি এখানে একটা পাতিল নিয়েছি, আগে থেকে জাল করা রস দিয়ে দিচ্ছি। আমি এখানে রসটা আগে থেকে জাল করে নিয়েছি। এখন পুরো রসটা আমি এখানে দিয়ে আগে থেকে জাল করা দিয়ে দিব দুধ। দেখেন আমি এখানে 1 লিটার দুধ আগে থেকে জাল করে নিয়েছি। দুধটা দিয়ে এখন আমি এটাকে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারচিনি, দিয়ে দিব পোলাও চাল। আমি এখানে পোলাও চাল দিয়ে পায়েসটা রান্না করতেছি। এখন চালটা জানি দলা পেকে না যায়, তাই আমি ভালোভাবে নেড়ে দিতেছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। পায়েসে মিষ্টি খাবারের মধ্যে যদি লবণ দেন তাহলে টেস্ট আরও বাড়ে। এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। দেখেন বলক চলে আসছে। এভাবে আমি এই পায়েসটাকে 15 মিনিটের মতো রান্না করে নিব। 15 মিনিট পরে দেখবেন চালগুলো সিদ্ধ হয়ে আসছে। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিতেছি চামচের সাহায্যে। দেখেন চালগুলো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধ দিলে টেস্ট বাড়ে। তাই আমি গুঁড়ো দুধ দিয়ে জানি দলা পেকে না যায়, তাই একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আমি আরও 5 মিনিট রান্না করে নিব। দেখেন এখন দুধটা শুকিয়ে নিব আমি একটু। পায়েসটা একটু ঘন হয়ে আসলে দেখেন আমি এই পর্যায়ে পায়েসটাকে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আপনারা নাড়াচাড়া বন্ধ করবেন না, তাহলে নিচে লেগে গেলে পায়েসটা খেতে মজা লাগবে না। এভাবে আমি নেড়ে চেড়ে এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। দেখেন পায়েসটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক ইয়ামি হয়েছে। এখন আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখিয়ে দিতেছি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন খুব সহজে এই শীতের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারেন এভাবে মজাদার পায়েস। এটা মেহমানদের জন্য আপনারা তৈরি করতে পারেন এবং নিজেরাও এই শীতের মধ্যে তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সকলে পাশে থাকবেন। কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।